আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান কেকেআর-এতে 9,20,00,000 এটা সবাই জানেন, এখন পর্যন্ত জানা খবর। বিষয় হচ্ছে যে কলকাতা থেকে সে ফুল সিজন খেলতে পারবে? এটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে, যেটা কিন্তু কালকে হওয়ার কথা ছিল। বাট কালকে একটা ক্রেজ ছিল অন্যরকম, যে এত খুশি ছিল মানুষের ভেতর। আমার নিজের ভেতরে এতটা খুশি ছিল ভাই, বিশ্বাস করেন, যে বাংলাদেশে কোনো ছেলে এতগুলো টাকা পাইছে, মানে আইপিএল থেকে ভালো একটা দলে জায়গা পাইছে। এটা সত্যি অনেক খুশির একটা বিষয়, অনেক খুশি। এতটা কিন্তু আশা করেছিলাম না আমরা, যে হয়তো বা ভিত্তি মূল্য তার চেয়ে একটু বেশি, সর্বোচ্চ 6 কোটিতে কিন্তু বিক্রি হয়েছিল, যেটা দিল্লি ক্যাপিটাল নিয়েছিল মোস্তাফিজকে। এবার কিন্তু তার চেয়ে বেশি কিন্তু। এখন সবচেয়ে বড় জাতির বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যেটা, যে বিসিবি এনওসি দিবে কিনা। ওয়ানডে সিরিজ আছে নিউজিল্যান্ডের সাথে, 10 দিনের, হয়তোবা 10 দিনের ছুটি, 10 দিন হয়তোবা খেলতে পারবে না, এরকমটা যেটা কথা হচ্ছে। সেটা যদি হয়, তাহলে হয়তোবা 10 দিনে, যেহেতু আইপিএল এর ম্যাচগুলো মাঝখানে গ্যাপ থাকে, ধরেন 2 দিন 3 দিন গ্যাপ থাকে, যেটা কিন্তু অনেক প্রফেশনাল আর জানেনি হয়তো, সেই প্রফেশনাল অনুসারে কখনো কলকাতায়, কখনো মুম্বাই, কখনো ওয়াংখেড়ে, কখনো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বিভিন্ন স্টেডিয়ামে কিন্তু খেলা হয়, এবং সে অনুসারে মাঝখানে অনেকগুলো সময় কিন্তু গ্যাপ থাকে। সেই অনুসারে 10 দিনে মোস্তাফিজ সর্বোচ্চ 2 থেকে 3টা ম্যাচ মিস করার সম্ভাবনা আছে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের একটা ছেলে এত দিন পরে, এত বছর পরে কন্টিনিউ ভাবে আইপিএল এ খেলে আসে, এবং এইবার তার প্রাইসটা এত পরিমাণ উঠছে, এত পরিমাণ উঠছে, প্রায় 9,20,00,000। তো এত একটা ভালো প্রাইস একটা ছেলে পাইছে, তো তার পিছে বিসিবির কেন লাগতে হবে? আমার বিষয় হচ্ছে যে চোখ বন্ধ করে, কোনো ইস্যু ছাড়া, কোনো প্রবলেম ছাড়া, কেন এখনই মুস্তাফিজ যদি রিটায়ারমেন্টে যায়, রিটায়ার যদি করে, তাহলে কি তাকে ছাড়া কি দল চলবে না? তাকে ছাড়া নিউজিল্যান্ডের সাথে খেলা চলবে না? বিসিবি কিন্তু ভাই আসলে সোদা নির্ভুয়া আগে থেকেই। যে জিনিসটা, তাসকিন কিন্তু 2 বার আইপিএল খেলতে পারতো, সেম বিসিবির জন্য কিন্তু আইপিএল খেলা হয়নি তাসকিনের, গেল দুইবার। যেখান থেকে মানে খুব লজ্জার একটা বিষয়, মানে কি মাথার ভিতরে আসলে গোবর না কি মাল আছে, এদের আল্লাহ পাক ভালো জানে, যে একটা মোস্তাফিজ এত সুন্দর একটা দল পাইছে, তাকে নাকি এনওসি দিবে না ফুল সিজনের জন্য। সেটাও তাই ভাবে চিন্তে জানানো হবে। আমি হলে সত্যিকার অর্থে, যে আমি পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে মনে করেন, মানে পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে চলে যেতাম, চলে যাওয়া হলে আইপিএল খেলতাম। বিশেষ করে আমাদের মতো শ্রোতানির ক্রিকেট বোর্ডদের জন্য এরকম করাটা উচিত প্লেয়ারদের। যদিও এটা ঠিক না, রুলস না, কথার আবেগের বশতে বলছি কথাটা, এটা উচিত। কারণ তাসকিনের জায়গায় আমি থাকলে দুইবার আইপিএল খেলতে পারতো আর তাসকিন, এবার দল পায় নাই, শুধু বিসিবির জন্য খেলতে পারে নাই, শিরুমুখ সিরিজ সেই সিরিজ খেলাইছে। মুস্তাফিজও কিন্তু একবার মুস্তাফিজের সাথে কিন্তু এরকম কন্ডিশন করাইছিল, 6টা ম্যাচ খেলে নিয়ে আসছে তাকে। সেবার কিন্তু চেন্নাই যথেষ্ট ভালো কন্ডিশনে ছিল মুস্তাফিজ, অথচ সুলতানের পরা 6টা ম্যাচ খেলার পরেই, সে সময় 11 কি 10টা উইকেটও ছিল মুস্তাফিজের। সে সময় শ্রীলঙ্কা কি কার সাথে খেলার জন্য নিয়ে আসে। তো এরকম করলে তো ভাই বাংলাদেশে তো আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ, ভাই দিন শেষে টাকাই সব। একটা প্লেয়ারের পিছে টাকাটা অনেক অমূল্য রতন। বিসিবি যে চাকরি করছে, বিসিবিরও কিন্তু উপার্জনের উৎস কিন্তু দেশ আগে, ঠিক আছে। তাহলে একটা সিরিজ আপনার কি মনে হয় নিউজিল্যান্ডেরা যে বাংলাদেশে খেলতে আসবে, নিউজিল্যান্ড যারা খেলতে আসবে এখানে, আপনি কি কোনো ক্রমে মনে হয় যে নিউজিল্যান্ডেরা এখানে টিম পাঠাবে? ডেভিড কনওয়ে থেকে কতগুলো প্লেয়ার আইপিএল এতে খেলছে, আইপিএল এ খেলবে, এবার চিন্তা করেন। অ্যালেন থেকে শুরু করে, সেপার থেকে শুরু করে, সবাই প্রায় খেলবে। আপনি কি মনে হয় তারা ন্যাশনাল টিমে খেলতে আসবে? উম, কোনো ক্রমেই আসবে না, কোনো ক্রমেই না। আইপিএল এর সময় ন্যাশনাল টিমের খেলা বন্ধ। এখন তো দুই একটা হয়, কয়েকদিন পরে আরো পাবেন না। আইপিএল এর ক্ষমতা এতটাই দূরে চলে গেছে, এতটাই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আস্তে আস্তে চলে যাবে, আইসিসি মার খেয়ে যাবে, এটা তো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো সেখান থেকে বিসিবি চোদানির পোয়া কিছু ফোন মারানির ফুদের কারণে বাংলাদেশে কিছু প্লেয়ার আইপিএল খেলতে পারে না, বাধাগ্রস্ত হয়, এনওসি দেয় না। আমি মনে করি এটা একটা লজ্জা কখনোই হতে পারে না, যে এনওসি না দেওয়ার বিষয়টা। উচিত, আমি মনে করি যে বিসিবির উচিত মোস্তাফিজকে ফুল সিজনের জন্য এনওসি দেওয়া, যেটা কিন্তু সত্যিকার অর্থেই দেওয়া উচিত বিসিবির জন্য, একবার হলে ভাবে। তো যেহেতু কে কে আর তাকে নিয়েছে, সে দলে চান্স পাবে কিনা এটা একটা বড় প্রশ্ন। তার কিন্তু ফাইটটা পাথির রানার সাথে হবে। তো পাথিরানার সাথে ফাইট হলেও যেটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়, যে আপনি যদি নারিনের ক্ষেত্রে দেখেন, যে নারিনের সেই আগের যে সুনীল নারিন, সেটা কিন্তু বর্তমানে নাই। তারপরে যেহেতু অন্য পাথিরানা সহ, মোস্তাফিজ সহ যেহেতু পাথিরানাকে তারা এত টাকা দিয়ে নিয়েছে, সো একাদশে তাকে তো 100% খেলাবে, এটা তো মোস্ট বি। সাথে ধরেন আপনার সেফার্ট আছে, সাথে মনে করেন আপনি টোটালে বিবেচনা যদি আপনি করেন যে মোস্তাফিজের জায়গাটা পাথিরানার কাছে হেরে যায়। কিন্তু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, বিদেশি গুলো যদি অন্যভাবে আপনি কল্পনা করেন, ভাবেন, সেক্ষেত্রে কিন্তু চাইলে মুস্তাফিজ এবং পাথিরানা দুজনকেও কিন্তু খেলানো যেতে পারে। সাথে কিন্তু যদি আপনি টপ অর্ডার কাউকে নিয়ে যদি চালানো যায়,
সেক্ষেত্রে আমি মনে করি কলকাতা কিন্তু অনেকটা বুদ্ধিমানের কাজ করবে, কারণ পাথি রানা কিন্তু অনেক গতিতে বল করে, এবং মুস্তাফিজের সুইংটা যেটা কিন্তু সাথে একটা বরুণ চক্রবর্তী বা এরকম একটা স্পিনার যদি নিয়ে কলকাতা সাজাতে পারে একাদশ, দুর্দান্ত হবে কিন্তু। তাহলে পাথি রানার স্পিড, মুস্তাফিজের সুইং, সাথে একটা বলা চলে স্পিন এবং লেগি বা যে কোনো একটা বলার যদি নিতে পারেন, সাথে নারিন, যদি নারিনকে নেওয়া যায়, কারণ নারিনকে বাদ দেবে না কলকাতা, কারণ ওপেনিং তাকে দিয়েও করানোর সম্ভাবনা আছে, এবং কলকাতার অনেক পুরানো ম্যান এবং সে অনেক ম্যাচ জিতিয়েছে, সো তাকেও কিন্তু একাদশে দেখা যেতে পারে। তো অপশন দুইটা কলকাতা যাইতে পারে, যে হয়তো পাথি রানা বা মুস্তাফিজ দুইজনও থাকতে পারে, নারিনকে সঙ্গে নিতে পারে, টপ অর্ডার চেঞ্জ করতে পারে, অনেক ভাবে কিন্তু দুজনকে রাখা সম্ভব। তবে একটু যদি আপনি বিবেচনা করেন বাস্তবতা থেকে, সেদিক থেকে একটু কঠিনই হয়ে যায় পাথি রানার সাথে মুস্তাফিজের। আমি বলতেছি না যে পাথি রানা বা মুস্তাফিজের কম্পেয়ার, বোলিং এ কম্পেয়ার, দুটো দুই ধরনের বলার, সো এখানে কম্পেয়ার করার কোনো কিছু নাই। তবে মুস্তাফিজের সিরিয়ালটা যদি 50 এবং 60 এর দিকে থাকতো, মুস্তাফিজের দামও কিন্তু 18 কোটি 19 কোটিতে উঠতে পারতে পারে, কিন্তু সুযোগ ছিল। সর্বশেষ বলবো, বিসিবি কে রিকোয়েস্ট করছি, ফাজলামি বাদ দিয়ে এনওসিটা মুস্তাফিজকে দেওয়া উচিত, কারণ ছেলেটা এই প্রথম এতগুলো টাকা দিয়ে আইপিএল এ চান্স পাইছে, বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগ, সেটা নিয়ে আপনারা খেলেন না, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। আইপিএল এ মুস্তাফিজের সবার চাইতে ভালো বল করে, এবং সবচেয়ে উঁচু এবং উইকেট টেকার, সেরা উইকেট টেকার হোক, এ কামনা করছি। সালাম আলাইকুম।